প্রত্যেকটা মানুষই চায় জীবনে সফলতা অর্জন করতে। কেউ হয়তো নেগেটিভভাবে আগাতে চায় আর কেউ হয়তো পজিটিভভাবে আগাতে চায়। আমি পজিটিভটাকে সাথে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রিয় আপুরা, আন্টিরা, সোনামণিরা, আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। গতকালের ভিডিওতে আপুদের কথা এক জায়গায় বলেছিলাম, আন্টিদের কথা বলতে ভুলে গিয়েছিলাম। তো আমার খুব প্রিয় একজন আন্টি আমাকে কমেন্ট করেছেন, আন্টি শুধু আপুদের কথাই বললেন, আমাদের কথা তো বললেন না, আমরা আন্টিরাও কিন্তু আছি। তো আসলে আমি সব সময় কিন্তু আপুদের সাথে আন্টিদের কথা বলি। হয়তো ভিডিওতে ভয়েস ওভার করতে করতে মাঝে মধ্যে হয়তো ভুলে বলতে পারি না। তো যাই হোক, আসলে গতকাল অনেক দিন পরে কিন্তু একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করেছিলাম। আপনারা এত এত সুন্দর রেসপন্স করছেন, এত ভালোবাসা দিয়েছেন, সত্যি আজকে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু ভাবলাম আজ কয়েকদিন একটু ফ্রি আছি, ভাবলাম যে দেখি না একটু লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে পারি কিনা। তো যাই হোক, আজকের যে ব্লগ সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। সকালে উঠেছি একদম ভোরে ভোরে, কিন্তু ইদানিং উঠি। আমার কাজের যে খালা আসেন উনি কিন্তু একদম সকাল সকাল আসে। এতদিন যারা আসতো আমার পুরাতন বাসায় তারা কিন্তু একটু দেরি করে আসতো। তো নতুন যে কাজের খালাটাকে নিয়েছি সে কিন্তু একদম ভোরে ভোরে আসে বলতে পারেন। আসলে ঢাকার শহরে 6:30 7টা বাজে আমার কাছে মনে হয় একটু যেন ভোর ভোরই। আসলে মাঝে মাঝে দেখেছি যে ঘুমও যেন ভাঙতে চায় না। তো যাই হোক, আসলে কাজের খালাকে সকাল সকাল রাখার একটাই কারণ, আমি যেন আমার বাসার কাজ শেষ করে বাচ্চাদেরকে একটু সময় দিয়ে আমি যেন আমার যে অফিসের কাজ সেগুলো যেন সুন্দর করে করতে পারি। যাই হোক, আমার যে হেল্পিং হ্যান্ড আসছিলেন উনি সব কিছু করে দিয়ে গিয়েছে। আসলে এবার কিন্তু আমি সম্পূর্ণ সংসারটা কাজের খালাদের উপরে ছেড়ে দিতে চাচ্ছি না। হাজার কষ্ট হলেও এবার চাচ্ছি যে আমি যেন একটু নিজের সংসারটা আগের মতো দেখতে পারি, পাশাপাশি আপনাদের সাথে লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করতে পারি। তো যাই হোক, সকালে কাজ করে চলে গিয়েছে। তা আমি মুবিন ওরা দুজনই কিন্তু ঘুমোচ্ছে, আর আমি এদিকে চলে এসেছি পরোটা আর ডিম ভাজি করার জন্য। তো পরোটা যখন ছ্যাঁকা হয়ে গিয়েছে তখন কিন্তু গিয়ে ওদেরকে ডেকে এসেছি, তোমরা 2 মিনিটের মধ্যে ডাইনিংয়ে এসে বসবে, তারপরে কিন্তু আমি গরম গরম পরোটা দিব। তো তামিম কিন্তু এখনও রেডি হতে হয়তো তার 5-7 মিনিট লেগে যাবে। তবে মুবিন কিন্তু সকাল সকাল উঠে পড়েছে, উঠে সে কিন্তু নাস্তার টেবিলের আশপাশে ঘোরাঘুরি করছে। তো যাই হোক, এখানে পরোটা ভাজি করে নিয়েছি আর 2টো ডিম ভাজি করে নিচ্ছি। তো এই যে 2টো ডিম ভাজি করছি, আজকে কেন যেন খুব বেশি আব্বুর কথা মনে হচ্ছিল। আব্বু বলতে আমার শ্বশুর আব্বুর কথা বলছি। আমি যখন আমার শ্বশুরদের ওখানে যেতাম তখন কিন্তু আমার শ্বশুরের জন্য মাঝে মাঝে এরকম করে ডিম ভাজি করে দিতাম। তো যখন ডিমটা ভাজি করে দিতাম তখন আব্বু বলতো অনেক বেশি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ডিমটা ভাজি করে দিও বৌমা। তো আসলে আজকে যখন ডিমটা ভাজি করতে যাচ্ছিলাম, যখন পেঁয়াজ মরিচ কাটছিলাম, হঠাৎ করে আব্বুর কথা খুব বেশি মনে হচ্ছিল। তো আব্বুর কথা মনে হতে ভাবলাম যে আজকে আব্বু যেভাবে পছন্দ করতো সেভাবেই না হয় ডিমটা ভাজি করি। কেন যেন সত্যি খুব বেশি কষ্ট হচ্ছিল। যাই হোক, আব্বু যেভাবে ডিমটা পছন্দ করতো ঠিক সেভাবেই কিন্তু ডিমটা ভাজি করে নিয়েছি। আর এখানে এই যে মুবিনের জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি। তো মুবিন কিন্তু মাঝে মাঝে ডিম ভাজি দিয়ে পরোটা পছন্দ করে, আবার দেখাচ্ছে ডিম পোস্ট দিয়েও পছন্দ করে। তো আজকে আবার বলছিল যে আম্মু আমাকে ডিম পোস্ট করে দাও। তো এখানে মুবিনের জন্য আমি একটা ডিম পোস্ট করে নিয়ে এখন আমি আর মুবিন দুইজন মিলে কিন্তু নাস্তা করে নিব। তামিম এখনও উঠে ফ্রেশ হয়ে টেবিলে কিন্তু আসতে পারেনি। আমি যেহেতু আজকে অনেক কাজ করব, যার জন্য মুবিনকে বললাম যে বাবা তুমি তাড়াতাড়ি করে নাস্তা করে নাও। তো আমার গত ভিডিওতে নাহার আপু কমেন্ট করেছেন, আপু অনেক দিন মুবিনকে দেখি না, মুবিনের হাসি মাখা মুখটা একটু পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিও। তো আজকে যেহেতু ভিডিওটা শ্যুট করে আজকে আপনাদের সাথে শেয়ার করছি, তো মুবিনকে যখন আমি নাস্তা দিচ্ছিলাম তখন মুবিনকে বলছিলাম যে মুবিন তোমার নাহার আন্টি বলেছে তোমাকে একটু দেখাতে। তো এটা যখন আমি বলছিলাম তখন সত্যি মুবিন এটা শুনে একদম হাসি দিয়ে দিয়েছে। তো নাহার আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার মুবিনের পক্ষ থেকে। আমার মুবিন বলেছে আম্মু আন্টিকে অনেক ভালোবাসা দিয়ে দেবে আমার পক্ষ থেকে। তো এটা যখন আমি বলছিলাম তখন কিন্তু সে খুব হাসি হাসি একটা মুখ করে আমার ক্যামেরার দিকে তাকাচ্ছিল। তো যাই হোক, আসলে মুবিন তো ওভাবে করে এখন বাসায় থাকে না, ওর যেহেতু কোচিং থাকে,
স্কুল থাকে, মাঝে কিন্তু এক্সামও গেল, যার জন্য আসলে একটু ব্যস্তই ছিল। তবে যে কয়দিন বাসা চেঞ্জ করেছি অনেক বেশি বৃষ্টি হচ্ছে, যেহেতু এই কয়েকদিন কিন্তু মুবিন স্কুলে যায়নি। আজকে থেকে আবার স্কুলে যাওয়ার কথা ছিল। যখন স্কুলে যাওয়ার সময় হলো তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তা আমি আবার বলেছি যে বাবা আজকে থাক, তুমি একবারে রবিবার থেকে স্কুলে যাবে। তো যাই হোক, এখানে এই যে ডিমটা দিয়ে আমিও পরোটা খেয়ে নিব, আর পরোটা খেয়ে নিয়ে কিন্তু আমি কিচেনে চলে যাব। তো আসলে অনেক কাজ আছে, নতুন বাসা যেহেতু, নতুন বাসাতে এসে কোনো রকমেই কিন্তু আমি কাজের কোনো তাল খুঁজে পাচ্ছি না। যতই চাচ্ছি না কেন যে কাজগুলো গুছিয়ে নিয়ে আজকেই হয়তো শেষ কাজ, কিন্তু কোনো রকমেই আসলে আমি কাজগুলো গুছাতে পারছি না। কত দিনে যে মোটামুটি কাজগুলো গুছিয়ে নিব সেটাও কিন্তু সঠিকভাবে বলতে পারছি না। আর এই যে আমার শখের চুলা নিয়ে কিন্তু আরও পেরেশানিতে পড়েছি। আগেকার চুলাটা কিন্তু কালো ছিল না, আসলে আমার এই চুলাটা কিন্তু সম্পূর্ণ যে একদম কালো যে তা না, একটু কালোর সাথে আমার কাছে মনে হচ্ছে কেমন একটু অ্যাশ অ্যাশ টাইপের। তো আসলে সব সময় মুছতে থাকি, তারপরেও কেমন যেন মনে হয় যে উপরে হালকা একটু কেমন গুড়ি গুড়ি ধুলা পড়ে থাকে। সকালে নাস্তা বানানোর পরে একবার ক্লিন করা লাগে, আবার দেখাচ্ছে দুপুরে রান্নার পরে ক্লিন করা লাগে, আবার সন্ধ্যায় নাস্তার পরে। মোট কথা চুলা ক্লিনের উপরেই কিন্তু আমি আছি। যাই হোক, একে তো নতুন বাসা, তারপরে কিন্তু আমার আগের কোনো কিছুই যেভাবে করে গুছিয়ে রাখতাম সেভাবে গোছানো নাই আগের মতো। তো আজকে ভাবলাম যে না, মনটাও ভালো লাগছিল না, তো ভাবলাম যে না, আজকে একটু কিচেনে কাজ করি। আর কিচেনটা যদি গোছানো থাকে প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু অনেকটা সময় এই কিচেনে পার করি। তো আসলে অফিসের অনেক ব্যস্ততা আছে, তারপরেও যত সময় না বাসাটা গোছানো না হচ্ছে তত সময় কিন্তু আমি ঠিকমতো অফিসে গিয়ে মনটাও বসাতে পারছি না। মনে হচ্ছে কখন বাসায় যাব, একটু কাজ করব। তো যার জন্য আর কি সকাল থেকে দুপুর পর্যন্ত, মোট কথা যে খাওয়া দাওয়া করার পর পর্যন্ত আমি কিন্তু একদম বাসাতে প্রচুর পরিমাণে কাজ করছি আজ কয়টা দিন। তা আমার কাছে মনে হচ্ছে আজ কয়েকদিনে কিন্তু আমার ওজনটাও একটু কমে গিয়েছে। তো যাই হোক, এই যে এখানে আসলে মোটামুটি আমার যে চুলার সাইডে যে কাউন্টার টপ, সেই কাউন্টার টপটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এই কাউন্টার টপ গোছাতে যেয়ে আমার পুরনো কিচেনটাকে মিস করছি। তবে আমার কাছে মনে হচ্ছে যেহেতু এই কিচেনটা আগেকার কিচেন থেকে অনেক বড়, আমার কাছে মনে হচ্ছে এটা যদি আমি সুন্দর করে গোছাই এটাও অনেক বেশি ভালো লাগবে। আমার অনেক আপুরা বলেছেন যে আমার এই বাসাটা নাকি খুব ভালো, পুরো বাসাটা দেখতে চাই। ইনশাল্লাহ একটু একটু করে গুছিয়ে নিই, তারপরে পুরো বাসার ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। আমার ভালো লাগা হোক মন্দ লাগা হোক, যে কোনো কিছুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, এই যে গাছটা আমি এই সাদা এই টবটার মধ্যে নিলাম, নিয়ে মূলত এখানে হয়তো আমি রাখবো না, এটা সিঙ্কের পাশে দিব। এখনও পুরো কিচেনটা কিন্তু সুন্দর মতো করে গুছিয়ে উঠতে পারিনি, যার জন্য কোনটা কোথায় রাখবো এটা ঠিক করে এখনও উঠতে পারছি না। প্রতিদিনই ভাবছি একটু একটু করে গোছাবো। সব কিছুই মোটামুটি গোছানো হয়ে গিয়েছে, শুধুমাত্র এখন কিছু কাপড় চোপড় আছে। কাপড় চোপড়গুলো গোছানো হয়ে গেলে পুরো বাসাটা কিন্তু আমার গোছানো হয়ে যাবে। তো আমার গত ভিডিওতে ফাহমিদা নামে আমার খুব প্রিয় একজন আপু কমেন্ট করেছে, কমেন্টটা পড়ে আমার এত ভালো লেগেছে, বলতে পারেন যে মনটা একদম ছুঁয়ে গেছে। আর মনে হচ্ছে যে কখন আপুর সাথে আমি দেখা করব। তো আসলে আপু গত ভিডিওতে এইভাবেই কমেন্ট করেছে যে আপু জানি হয়তো কখনো দেখা হবে না, তবে আমার খুব ইচ্ছা তোমাকে একবার দেখার। তো এই কমেন্টটা পড়ে সত্যি আমার কেন যেন একদম চোখ দিয়ে পানি চলে আসছিল। আমার মাঝে মাঝে মনে হয় আমার সব প্রিয় আপুদের সাথে যদি দেখা করতে পারতাম। সত্যি আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আমার খুব ইচ্ছা হয় সবার সাথে দেখা করতে। ইনশাল্লাহ কখনো যদি সময় হয় সবার সাথে দেখা করার ব্যবস্থা করব। এটা আমার একটা বলতে পারেন যে ইউটিউব প্ল্যাটফর্মে অনেক কিছুই কিন্তু স্বপ্ন আছে যে এটা করব ওটা করব, সেই স্বপ্নের সাথে বলতে পারেন যে এটাও একটা স্বপ্ন যে সবার সাথে একবার গেট টুগেদার করব। তো যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে আমার খুব পছন্দের একজন আপুর পেজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেই প্রোডাক্টগুলাই কিন্তু আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই প্রোডাক্টগুলো এসেছে RM অর্গানিক প্রোডাক্ট নামে একটা পেজ থেকে। তো আসলে আমার কাছে মনে হয় আমার যে সকল ভালোবাসার আপুরা আছেন, কম বেশি হয়তো সবাই জানেন, তারপরেও আমি সবার উদ্দেশ্যে বলছি, আমাদের সবার প্রিয় মারিয়া আপুর
পেজ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো এসেছে। আর আমি এই যে সরিষার তেল আর গোটা যে ধনিয়া এগুলো অর্ডার করেছিলাম, তো তার সাথে কিন্তু মারিয়া আপু আমার জন্য এই যে ঘিটা পাঠিয়েছে। তো এত সুন্দর স্মেল ছিল, আমি আসলে এইটা যেহেতু সকালে নাস্তার পরে বের করছি, আমার কাছে মনে হচ্ছিল আগে যদি এই প্যাকেটটা আমি ওপেন করতাম তাহলে এই ঘি দিয়েই কিন্তু পরোটা বানাতাম। যাই হোক, খিচুড়ি হোক আর পরোটা হোক, যে কোনো কিছুর সাথেই কিন্তু ঘি অনেক ভালো। আর আপুর পেজের প্রোডাক্টগুলো আসলে আমি তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারছি না যে কিভাবে করে আমি এই প্রোডাক্টগুলা আমি আমার রান্নার কাজে ব্যবহার করছি, তবে ইনশাল্লাহ পরবর্তীতে করব। আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা RM প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্ট নামে যে পেজ আছে এই পেজে আপনারা সবাই কিন্তু নক করবেন আর আপুর পেজ থেকে শপিং করবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, আমার সকল প্রিয় আপুদেরকে, যেহেতু আমরা সবাই কিন্তু এখন চাই একটা ভালো প্রোডাক্ট, একদম যে নির্ভেজাল একটা প্রোডাক্ট কিন্তু আমাদের পুরো পরিবারের জন্য। বিশেষ করে অর্গানিক ফুডগুলো কিন্তু এখন আসলে আমরা খুব বেশি এই ফুডের দিকে ঝুঁকছি। তো আমি সবাইকে বলবো একবার হলেও আপুর পেজ থেকে অর্ডার করে দেখবেন। মাশাআল্লাহ, প্রত্যেকটা জিনিস এত সুন্দর। যেহেতু আমি আপনাদের সাথে এখন ভয়েস ওভার করছি, সরিষার তেলের স্মেলটা অনেক সুন্দর ছিল, ঘিটা অনেক বেশি ভালো ছিল, তবে সব থেকে যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ধনিয়াটা। তো আসলে গোটা ধনিয়ার প্যাকেটটা যখন জাস্ট আমি শপিং পেপারটা খুলে প্যাকেটগুলো বের করছিলাম, আমার পুরো রান্নাঘরটা কেমন যেন একটা সুন্দর একটা স্মেলে কিন্তু ভরে গিয়েছে। তা আমি কেন যেন ছোটোবেলা থেকেই গোটা ধনিয়ার স্মেলটা আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে মনে হচ্ছিল সেই যেন ছোটোবেলায় চলে গিয়েছি। তো মারিয়া আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব আমার প্রয়োজনীয় জিনিসগুলো তোমার পেজ থেকে নেয়ার। আসলে তুমি যে আমার ভালোবাসার মানুষ সেজন্য না, আমার পরিবারের ভালোর জন্যই কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি তোমার কাছ থেকে যদি প্রোডাক্টগুলো নিয়ে যদি আমি আমার পরিবারের সবার জন্য রান্না করে খাওয়াতে পারি বা নিজেও খেতে পারি, আমার কাছে একদম মনে হবে যে আমি নিজে যেভাবে তৈরি করে আমার পুরো ফ্যামিলির জন্য একদম নির্ভেজালভাবে দিতাম, ঠিক তেমনইভাবেই কিন্তু তুমি তৈরি করো, আমি এটা কিন্তু জানি। তো যাই হোক, আসলে এটা কিন্তু আমি ঈদের আগে অর্ডার করেছিলাম, খুব বেশি ব্যস্ত ছিলাম আর নতুন বাসায় আসবো দেখে আমি কিন্তু ওপেন করিনি। আর আমার সরিষার তেল অনেক কিন্তু আগে থেকেই কেনা ছিল, তো ওই যে কেনা ছিল, কেনা থাকার জন্য কিন্তু আমি এখন আসলে বোতলটা খুলিনি, ইনশাল্লাহ খুলবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, টুকিটাকি যতটুকু কাজ করেছি, কাজ করে কিন্তু চলে এসেছি দুপুরে রান্নাতে। তো আজকে রান্না করব 4টা ডিম দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, আর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি আর চিংড়ি চচ্চড়ি করব। তো লতি চিংড়িটা আমার জন্য আর ডিম দিয়ে পেঁপে কিন্তু আমার বাচ্চাদের জন্য। ইচ্ছা ছিল আজকে একটু মাংস রান্না করব, কিন্তু যেহেতু অনেক কাজ করছি মাংসটা বের করে যে ভিজাবো সেই সময়টুকু কিন্তু পাইনি। একদম দেখছি যে বেশ কিন্তু একদম রান্নার টাইম হয়ে গিয়েছে, ভাবলাম যে চট জলদি ফ্রিজে যা আছে তাই রান্না করে দিই। তো এখানে পেঁপে রান্না করার জন্য প্রথমে কিন্তু পেঁপেটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, আর এখানে সব ধরনের বাটা মশলা, একটু পেঁয়াজ বাটা, জিরা বাটা, সামান্য একটু রসুন বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে এখানে লবণ দিয়ে সুন্দর মতো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই পেঁপে রান্নাটা করতে যে হানি মধু আইডির হানি আপুর কথা মনে হচ্ছে। আমি অনেক আগে একবার পেঁপে রান্নার রেসিপিটা শেয়ার করেছিলাম, আমাদের সবার প্রিয় বিথি আপু নাকি রান্না করেছিল, তো রান্না করে আবার আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছিল যে আপু আমি পেঁপে রান্না করেছি, আমার বাসার সবাই খুব পছন্দ করেছে, এভাবে কখনো পেঁপে রান্না করে খাইনি। তো সেই কমেন্টার কথা মনে হচ্ছে। আর গত ভিডিওতে হানি মধু আইডি থেকে আমাদের বিথি আপু কমেন্ট করেছে, আপু তোমার জন্য আমি মাঝরাত্রে বসে কিন্তু এখন ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি তরকারি রান্না করছি, এই দোষটা কিন্তু সম্পূর্ণ তোমার। তো আসলে আজকে এই পেঁপে রান্না করতে যে খুব বেশি হানি মধু আপুর কথা মনে হচ্ছিল। আসলে আমার কেন যেন বিথি আপুটা বলতে ভালো লাগে না, আমার কাছে মনে হয় হানি মধু আইডি থেকে যেহেতু আপু কমেন্ট করে ওই নামটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে সুন্দর মতো করে কিন্তু পেঁপেটা আমি রান্না করে নিয়েছি। আর পেঁপে রান্নাটা মাশাল্লাহ এতটা ভালো হয়েছে, সত্যি খুব বেশি ভালো হয়েছে। বুঝতে পারছি না ঈদের পরে মাংস খাওয়ার পরে কিনা যে রান্নাই করছি সে রান্নাটাই কেন যেন মনে হচ্ছে খুব ভালো টেস্ট হচ্ছে। তো আসলে আমার কাছে মনে হয় দীর্ঘদিন যদি মাংস খাওয়া যায় তাহলে কিন্তু মুখে রুচির একটু পরিবর্তনের দরকার হয়, আর সেই রুচির পরিবর্তন করতে গিয়ে যদি শাকসবজি রান্না করা যায় তাহলে সেইগুলো যেন একটু বেশি ভালো লাগে।
তো যাই হোক, এই যে চিংড়ি মাছ দিয়ে এখন একটু লতি চচ্চড়ি করব। এই ফাঁকে কিন্তু মুবিনকে খাইয়ে দিয়েছি, মুবিনের প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি। অফিসে ফোন করে মোটামুটি অফিসের যে স্টাফগুলো আছে তাদের মধ্যে থেকে একজনকে ডেকে নিয়েছি। আমি যে বাসাটাতে উঠেছি এই বাসাটাতে কিন্তু এখনও লিফটের কাজটা সম্পূর্ণ শেষ হয়নি। যেহেতু নতুন বাসা, তো যার জন্য সত্যি একটু উঠানামা কষ্ট হচ্ছে, তবে লিফটের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইনশাল্লাহ এই মাসের মধ্যেই লিফটের কাজটা শেষ হবে। তো যার জন্য খুব বেশি কিন্তু উঠানামা করতে পারছি না। সিঁড়ি দিয়ে অনেক দিন উঠানামা করি না, তবে সিঁড়ি দিয়ে উঠানামা করতে যেয়ে মনে হচ্ছে যে একটু যেন ওজনটা কমে যাচ্ছে। আর যেহেতু বড় বাসা, বেশ কিন্তু হাঁটাচলা করা হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে এই বাসাতে আসার পরে হয়তো 2-3 কেজি ওজন কমে গিয়েছে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক গল্প করতে ইচ্ছা করছিল, কেন যেন মনে হচ্ছিল সব আপুদের কথা বলি, আজকে নিজের কথা কোনো কিছুই বলবো না। মাঝে মাঝে কেন যেন আমার এরকম মনে হয়, সব কিছু বাদ দিয়ে মনে হয় শুধু নিজের ভালো লাগার কাজগুলো করি। তো বলতে পারেন আজকে আমার লাইফস্টাইল ব্লগটা শেয়ার করার পেছনেও এই একটাই কারণ, খুব বেশি ভালো লাগছিল যে আপনাদের সাথে একটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করব। আমার পুরো কিচেনটা সুন্দর করে গুছিয়ে নিব। আর মাশাআল্লাহ কিচেনটা গুছিয়ে নেওয়ার পরে কিন্তু সত্যি আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তো ধীরে ধীরে বলতে পারেন যে আমার নতুন বাসার কিচেনটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ পুরোটা গুছিয়ে আপনাদের সাথে একদম সুন্দর মতো একটা কিচেন ট্যুর দিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন 3টা ডিম, মুবিন একটা ডিম খেয়ে চলে গিয়েছে। আর এই যে লতি আর চিংড়ি দিয়ে মোটামুটি যে রান্নাটা করেছি এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো সব কিছু মিলিয়ে আজকে আমার ব্লগটা এ পর্যন্তই। ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।